السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال رسول الله صلى الله عليه وسلم: من صام إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه إلى آخر الحديث. صدق الله المولى العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সকলে মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাকে আপনাকে আজকের দুনিয়ার হাজারো ব্যস্ততা থেকে, হাজারো কাজকর্ম থেকে ফারেক করে, মুক্ত করে, ফ্রি করে পৃথিবীর সবচেয়ে দামি, শ্রেষ্ঠ, মূল্যবান জায়গা তথা আল্লাহ পাকের ঘর মসজিদে আসার, বসার এবং দিনই কিছু কথা শোনা এবং বলার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তরের গভীর থেকে, একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে সূরাতুল বাকারা, কোরআনের সবচেয়ে বড় সূরা, এই সূরার 183 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সহিহ বুখারীর রমজানুল মুবারক সম্পর্কে একটি প্রসিদ্ধ হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ চাহে তো উক্ত আয়াত এবং হাদিসের আলোকে আপনাদের খেদমতে দুই একটি কথা বলার চেষ্টা করব। আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদিকে এতটা ভালোবাসেন, এতটা মহব্বত করেন, যার নজির অন্য কোনো উম্মতের মধ্যে পাওয়া দুঃসকর। আল্লাহ তাআলা এই উম্মতে মুহাম্মাদিকে ভালোবেসে মহব্বত করে
তাদেরকে হাজারো এমন নিয়ামত দান করেছেন যেটা পূর্ববর্তী কোনো উম্মত বা জাতিকে দান করা হয় নাই। সূরাতুল বাকারার এই আয়াতের দিকে যদি লক্ষ্য করা হয় তাহলে এটা স্পষ্ট হয়ে যায় যে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদীকে কতটা ভালোবাসেন, মহব্বত করেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে আমার ঈমান বান্দারা, হে আমার ঈমানদার বান্দারা, ওহে আমার মহব্বতের বান্দারা, তোমরা শুনিয়া নাও, তোমাদের উপর রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে যেমনিভাবে তোমাদের পূর্ববর্তী যারা উম্মত ছিল তাদের উপরও ফরজ করা হয়েছিল। এর কারণ কি জানো নি? এর কারণ হলো লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যাইতে পারো। আল্লাহ বলেন যে আমি তোমাদের উপর যে রোজাটা ফরজ করেছি, একটি ফরজ বিধান রোজা যে দান করেছি, এর কারণ কি তোমরা কি জানো? বলে তোমাদেরকে কষ্ট ফেলানোর জন্য না, তোমাদেরকে এরকমভাবে না খেয়ে সারাদিন রাখানোর জন্য না, বরং এটার একটা ফজিলত, একটা বৈশিষ্ট্য, একটা মর্যাদা রয়েছে। তা হচ্ছে যাতে করে তোমরা এই রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারো, মুত্তাকি হতে পারো। এই জন্য আমি তোমাদের উপর রোজাটা ফরজ করছি। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে মুত্তাকি হলে কি হবে? রোজা রাখার মাধ্যমে মুত্তাকি হব, এর দ্বারা কি হবে? বলে যারা মুত্তাকি হবে, যারা তাকওয়া অবলম্বন করবে, যারা আল্লাহ পাককে ভয় করে চলবে, কোরআনে কারীমের মধ্যে হাজারো আয়াত এমন আছে যেটা তাদের মর্যাদা এবং বৈশিষ্ট্যের দিকে এরকম দিক নির্দেশনা দেয়। আল্লাহ বলেন, বলে যারা মুত্তাকি হবে তাদেরকে কোরআন জান্নাতের পথ দেখাবে। আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। যারা মুত্তাকি হবে তাদেরকে এই কোরআন হেদায়েতের পথ দেখাবে। বলে যারা মুত্তাকি হবে তাদেরকে কাল কিয়ামতের ময়দানে যখন হাজারো মানুষ পেরেশানির মধ্যে থাকবে, হাজারো মানুষ ব্যস্ততার মধ্যে থাকবে, এরকম সূর্য যখন মানুষের অর্ধ হাত মাথার উপরে চলে আসবে, কাল কিয়ামতের ওই কঠিন ময়দানে যারা মুত্তাকি হবে তাদেরকে রব্বুল আলামিন বন্ধুত্বের ঘোষণা দিয়ে বলেন, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। সূরা ইউনূসের মধ্যে আল্লাহ বলেন, ওহে আমার বান্দারা, আমি তোমাদেরকে এমন একটা কথা বলে রাখি, তোমরা শুনিয়া নাও, কান খাড়া করে শুনিয়া নাও। কাল কিয়ামতের ময়দানে যখন কঠিন ময়দানের হাসরের ময়দান শুরু হয়ে যাবে, সমস্ত মানুষ পেরেশানির মধ্যে থাকবে। আদম এক প্রান্ত থেকে বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি। সমস্ত নবীরা যেদিন ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, কাল কিয়ামতের ময়দানে ওই সময় রব্বুল আলামিন বলবেন যে, ওহে আমার বন্ধুরা, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আল্লাহ পাকের বন্ধু হবে তাদের কোনো সেদিন পেরেশানি থাকবে না, কোনো ব্যস্ততা থাকবে না। সেদিন তারা এরকম আল্লাহ পাকের সবচেয়ে আরশের নিচে আরামদায়ক স্থানের মধ্যে থাকবে। বলে কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত বন্ধু কারা হবে? যাদের মধ্যে দুইটা গুণ পাওয়া যাবে। এক নম্বর গুণ হলো যারা ঈমানের গুণ অর্জন করে, দুই নম্বর হলো যারা রোজা রাখার মাধ্যমে তাকওয়ার গুণ অর্জন করে। মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। বলে জানো নি, আসমান আর জমিনের সমস্ত দরজাগুলো, বরকতের দরজাগুলো আমি উন্মুক্ত করে দেই। কাদের বরকতে? বলে যারা রোজা রাখার মাধ্যমে, বিভিন্ন কারণের মাধ্যমে রব্বুল আলামিনকে ভয় করে চলে, তাকওয়া অর্জন করে চলে, তাদের মাধ্যমে আমি আল্লাহ রব্বুল আলামিন আসমান আর জমিনের সমস্ত বরকতগুলো উন্মুক্ত করে দেই।
শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন ওয়াল আকিবাতুল লিল মুত্তাকিন, যারা মুত্তাকি হবে আমার রব্বুল আলামিন বলেন কাল কিয়ামতের ময়দানে তাদের এমন পুরস্কার থাকবে ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান, সবচেয়ে চিরদামি মূল্যবান সম্পদ তাদেরকে দান করে দেওয়া হবে। শুধু তাই নয়, আমাদের পৃথিবীতে পাঠানোর সবচেয়ে বড় একটা মাকসাদ হলো আল্লাহকে সন্তুষ্টি করে চিরস্থায়ী জান্নাতের ঠিকানা বানায় নেওয়া। বলে যারা মুত্তাকি হবে, যারা তাকওয়া অবলম্বন করবে, আল্লাহ বলেন তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। বলে এই মুত্তাকিদেরকে কিয়ামতের ময়দানে জান্নাতের দিকে ইশারা করাইয়া দেখানো দেওয়া হবে যে কাল কিয়ামতের ময়দানে তাদেরকে বলে দেওয়া হবে দুনিয়াতে থাকা অবস্থায় আমি আল্লাহকে ভয় করে চলেছো, তাকওয়া অবলম্বন করার জন্য তোমরা চেষ্টা করেছো, এই জন্য তো তোমাদেরকে আজকে এই যে জান্নাত দেখতে পাচ্ছ, এই জান্নাত তোমাদের জন্য আমি লিখে দিলাম। আল্লাহ বলেন তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া, যারা এরকম তাকওয়া অবলম্বন করবে আমি তাদেরকে এই সকল জান্নাতের উত্তরাধিকারী বানাবো। মেরা মুহতারাম দোস্ত আর বুজুর্গ, এই হচ্ছে তাকওয়ার ফজিলত। এছাড়াও হাজারো ফজিলত কোরআনের মধ্যে যদি আপনি গণনা করেন শেষ করতে পারবেন না। যারা মুত্তাকি হবে, যারা তাকওয়া অবলম্বন করবে, যারা আল্লাহকে ভয় করে চলবে, তাদের হলো এই ফজিলত আর এই শ্রেষ্ঠত্ব। তাহলে এই যে কোরআন মুত্তাকিদেরকে হেদায়েত দান করবে, জান্নাতের পথ দেখাবে, এই কোরআন মানুষের কাল কিয়ামতের ময়দানে সুফল বয়ে নিয়ে আসবে। এই তাকওয়া যার মধ্যে থাকবে, এই তাকওয়া ওই মানুষটাকে আল্লাহর বন্ধুত্বে রূপান্তরিত করবে। যে ব্যক্তির মধ্যে এই তাকওয়া নামক গুণ থাকবে, সেই ব্যক্তিকে এরকম এই তাকওয়া জান্নাতের উত্তরাধিকারী বানায় দেবে। তাহলে এতগুলো ফজিলত যেই জিনিসের মাধ্যমে অর্জন হচ্ছে তাকওয়া, সেটা হচ্ছে রোজা। আল্লাহ বলেন যে এই সকল গুণের অধিকারী তুমি হতে পারবে যখন কিনা তুমি রোজা রাখার মাধ্যমে তাকওয়ার গুণ অর্জন করবে। এই জন্য আল্লাহ বলেন যে আমি তোমাদের উপর রোজাটা ফরজ করেছি তোমাদের উপর এরকম চাপিয়ে দেওয়ার জন্য না, তোমাদেরকে সারাদিন না খেয়ে রাখানোর জন্য না, বরং যাতে করে তোমরা এই সকল গুণের অধিকারী হতে পারো, আমাকে সন্তুষ্ট করে চিরস্থায়ী জান্নাতের অধিকারী হতে পারো, এই জন্য আমি তোমাদেরকে রোজা ফরজ করেছি। বিখ্যাত একজন বুজুর্গ ছিলেন ইবনে আবিদ দুনিয়া। তিনি তার বিখ্যাত এক কিতাবের মধ্যে বলেন কাল কিয়ামতের ময়দানে কঠিন মুহূর্ত যখন চলে আসবে, সমস্ত মানুষ হায় আফসোসের মধ্যে থাকবে, সমস্ত মানুষ পেরেশানির মধ্যে থাকবে। ওই কঠিন মুহূর্তের মধ্যে একদল মানুষ এমন পাওয়া যাবে যারা কিনা এরকম দস্তরখানা বিছাইয়া সুন্দর সুন্দর খাবারের আয়োজন করিয়া এরকম ওই কঠিন ময়দানে ওই দলটা সুন্দর খাবার খাওয়া আরম্ভ করে দিবে। ওই হাসরবাসীরা যারা পেরেশানির মধ্যে আছে তারা তাদের এই অবস্থাগুলো দেখে বলতে থাকবে, ওহে রব্বুল আলামিন, আমরা এত পেরেশানির মধ্যে আছি, হিসাব নিকাশের মধ্যে ডুবে আছি, আর ওই সমস্ত লোকেরা আরামের সাথে দস্তরখানা বিছাইয়া সুন্দর সুন্দর খাবারের আয়োজন করিয়া এরকম খানা খাওয়ানো হচ্ছে। এর কারণ কি জানতে চায়? রব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতাদের মাধ্যমে এরকম জবাব দেওয়া হবে, ওহে নাফরমান, তোমরা জানো নাকি ওই সমস্ত ব্যক্তিরা কারা? বলে তোমরা দুনিয়াতে থাকা অবস্থায় তোমাদের উপর আমি রোজাটাকে ফরজ করেছিলাম, এই রোজা ফরজ করা সত্ত্বেও যখন তোমরা রোজা রাখো নাই, এরকমভাবে সারাদিন খানা পিনা করেছো, আমার হুকুমকে পালন করো নাই, যার কারণে আজকে তোমাদেরকে এই কঠিন মুসিবতের মধ্যে রাখা হয়েছে। কিন্তু দুনিয়াতে থাকা অবস্থায় এই দলটা আমার হুকুম পাওয়ার পরেও, আমার হুকুম পায়ে যখন খুশি মনে রোজা রেখেছে, আজকে এই কঠিন মুহূর্তে তাদের রোজা রাখার কারণে আমি এরকমভাবে তাদের সুন্দর খাবারের আয়োজন করেছি। মেরে মুহতারাম দোস্তর বুজুর্গ, এছাড়া হাজারো রোজার ফজিলত বৈশিষ্ট্য কোরআন ও হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে, যা এই অল্প সময়ের মধ্যে বলা সম্ভব না। ইবনে আবিদিন বলেন যে
ইবনে আবিদ দুনিয়া তিনি বলেন যে কাল কিয়ামতের ময়দানে কঠিন এমন মুহূর্ত চলে আসবে, সমস্ত মানুষ পেরেশানের মধ্যে থাকবে, সবাই যার যার হিসাব নিকাশের মধ্যে থাকবে, সবাই ইয়া নাফসি হায় আফসুস করতে থাকবে। ওই মুহূর্তে আরশের নিচে এরকম দস্তরখানার উপর বিছিয়ে এরকম সুন্দর সুন্দর খাবার খেতে থাকবে। বলে তারা আর কেউ হবে না, বলে তারা তো ওই সমস্ত ব্যক্তিবর্গই হবে যারা এরকম দুনিয়াতে থাকা অবস্থায় আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য রোজা রেখেছে। শুধু তাই নয়, ثمانية أبواب في الجنة لا يدخلها باب منها أحد لا يدخلها أحد يسمى الريان لا يدخلها أحد إلا الصائمون يسمى الريان। বুখারী শরীফের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে 8টা দরজা এমন আছে, যেই দরজার মধ্য থেকে এমন দরজা একটা আছে যেই দরজাটার নাম হচ্ছে আর রায়্যান। বলে রায়্যান নামক দরজা দিয়ে কোনো নামাজি প্রবেশ করবে না, কোনো দান সদকাকারী প্রবেশ করবে না, অন্য কোনো ইবাদতকারী প্রবেশ করবে না। রব্বুল আলামিন রায়্যান নামক দরজাকে ওই সমস্ত ব্যক্তিদের জন্য বানানো হয়েছে যারা কিনা দুনিয়াতে থাকা অবস্থায় রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য রোজা রেখেছিল। বলে যারা আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য রোজা রাখছে তাদের জন্য স্পেশালভাবে জান্নাতের একটা গেট বানানো হয়েছে, যেই গেটটার নাম হচ্ছে আর রায়্যান। এই গেট দিয়ে একমাত্র রোজাদার যারা আছে তারাই প্রবেশ করবে, অন্য কোনো ইবাদতকারী সেখানে প্রবেশ করবে না। হ্যাঁ, নামাজিদের জন্য আলাদা গেট থাকবে, দান সদকাকারীদের জন্য আলাদা গেট থাকবে, কিন্তু রোজাদারের জন্য যে রায়্যান নামক গেট বানানো হয়েছে সেখানে শুধু রোজাদাররাই প্রবেশ করবে। মেরে মোহতারাম দুস্তার বুজুর্গ, এই হচ্ছে রোজার ফজিলত, বৈশিষ্ট্য, শ্রেষ্ঠত্ব। এছাড়াও বুখারী শরীফের এই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যারা ঈমানের সাথে সওয়াবের আশায় আল্লাহকে সন্তুষ্টি করার জন্য রোজা রাখে তাদের পিছনের সমস্ত গুনাহ খাতাগুলো রব্বুল আলামিন মাফ করিয়া দেন। মেরে মোহতারাম দুস্তার বুজুর্গ, আসলে আমরা যে সারাটা দিন না খেয়ে থাকি মনে করি যে আল্লাহ আমাদেরকে কষ্ট দিতে চান। বলে না, আল্লাহ আমাদেরকে কষ্ট দিতে চান না, আমাদেরকে আল্লাহ তাআলা পরিশুদ্ধ করতে চান, আমাদেরকে আল্লাহ তাআলার পিয়ারা বানাইতে চান, প্রিয় ব্যক্তি বানাইতে চান। যার কারণে আল্লাহ তাআলা রোজা ফরজ করার মাধ্যমে মুমিন বান্দা যাতে করে এই রোজা রেখে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করে চিরস্থায়ী ঠিকানা জান্নাতের অধিকারী হতে পারে, এই জন্যই রোজাটা ফরজ করা হয়েছে। আজকে আফসোসের সাথে বলতে হচ্ছে যে আজকে মুসলমান আল্লাহ পাকের এত বড় একটা মর্যাদাশীল বিধান তারা এরকম কোনো পরোয়াই করে না, কেমন যেন এটাকে মানে এটার প্রতি কোনো ভ্রুক্ষেপই করে না, যে এটা যে এত বড় একটা বিধান, এত বড় একটা মর্যাদাশীল একটা বিধান যার মাধ্যমে আমার জীবনের সফলতা আসতে পারে, যার মাধ্যমে আমি আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে পারি, যার মাধ্যমে এরকম কাল কিয়ামতের ওই কঠিন হাসরের ময়দানে আমাকে চির মুক্তির ব্যবস্থা করে দিবে যেই বিধানটা, সেই বিধানের প্রতি আজকে আমরা মুসলমান এতটাই উদাসীন যা বলা আর অপেক্ষা রাখে না, এতটাই আমরা উদাসীন। আজকে যদি আমাদের এই সমাজের মধ্যে হিসাব নেওয়া হয় তাহলে অনেক মানুষ এমন পাওয়া যাবে, অসংখ্য মানুষ এমন পাওয়া যাবে যারা রোজা তো রাখেই নাই, তারাবির নামাজ তো পড়েই নাই, 5 ওয়াক্ত নামাজের তো কোনো তাওয়াক্কুই করে না। এমন অনেক মানুষ, অনেক ঘর আছে, অথচ সে সুস্থ সমস্ত কাজ করতে পারতেছে, সব কিছুই করতে পারছে, সব কিছু তার ঠিক আছে, কিন্তু রোজা বলে রোজা আমি রাখতে পারি না। আফসোস মেরে মোহতারাম দুস্তার বুজুর্গ, এই আফসোস আপনি যখন 2টা চোখ বন্ধ হবে কি পরিমাণ যে আপনি আফসোস করবেন সেটা এখন বলে আর বোঝানো সম্ভব না। যখন 2টা চোখ বন্ধ হয়ে যাবে তখন আপনি বুঝতে পারবেন যে আমি রোজা না রেখে আল্লাহ পাকের বিধান পালন না করে কত বড় অন্যায় করে ফেলেছি, নিজের উপর কতটা আমি জুলুম করে ফেলেছি, এটা সেদিন আপনি বুঝতে পারবেন। এটাই হচ্ছে পরীক্ষা, এটাই পরীক্ষা যে আল্লাহ পাক আগে বলবেন না, আল্লাহ পাক এগুলো আগে দেখাবেন না। যখন আপনার জিন্দিগির হায়াত শেষ হয়ে যাবে তখন আপনি বুঝতে পারবেন যে আমার এই রোজাটা রাখা দরকার ছিল, আল্লাহ পাকের বিধান পালন করা দরকার ছিল।
আবার অনেক রোজাদার এমন আছে যারা রোজা তো রাখে ঠিক, কিন্তু 5 ওয়াক্ত নামাজের প্রতি কোনো গুরুত্ব নাই, অথচ নামাজের গুরুত্ব রোজার থেকেও বেশি। রোজা রাখে মাশাআল্লাহ ভালো, একটা বিধান পালন করছে, আল্লাহ পাকের একটা বিধান পালন করছে, ঠিক আছে, কিন্তু রোজার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নামাজ। এই নামাজের প্রতি আমরা অনেকেই উদাসীন। এই জন্য মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, আপনাদের কাছে আমার এরকম আর্জি থাকবে যে আমরা সকলেই মুসলমান হিসেবে আল্লাহ পাক আমাদেরকে যেই বিধানগুলো দিয়েছেন সেগুলোর প্রতি আমি শ্রদ্ধাশীল হয়ে সেগুলোর প্রতি গুরুত্ব দিয়ে আমি যেন আল্লাহ পাকের প্রত্যেকটি বিধান সুন্দরভাবে পালন করতে পারি। এই জন্য আমাদের মনে প্রাণে এরকম বিশ্বাস এবং দৃঢ় প্রতিজ্ঞা করা উচিত। কি বলেন? প্রতিজ্ঞা করা দরকার কি না? আমাদের হায়াতের জিন্দেগি যখন শেষ হয়ে যাবে তখন এই প্রতিজ্ঞা করে কোনো কাজে আসবে না। বলে এক ব্যক্তি কবরের পাশ দিয়ে যাচ্ছে, তো কবরের ভিতর থেকে কোরআনের সুমধুর কণ্ঠস্বর ভেসে আসতেছে। এই কোরআনের সুমধুর কণ্ঠস্বর তেলাওয়াত শুনে ওই ব্যক্তি যে কবরের পাশ দিয়ে যাচ্ছে সে অনেক জোরে বলে ফেলছে সুবহানাল্লাহ, এবং বলতেছে যে হে কবরবাসী, তুমি কতই না সৌভাগ্যশীল যে আজকে তুমি কোরআনে এই কবরের মধ্যেও কোরআনে কারিমের মতো মহা মর্যাদাশীল একটি গ্রন্থ তোমাকে আল্লাহ তাআলা তেলাওয়াতের তৌফিক দিয়েছে, তুমি সেখানে আল্লাহর কালাম তেলাওয়াত করছে, তুমি কতটাই না সৌভাগ্যশীল। তখন ওই কবর থেকে, কবরের জবান খুলে গেছে, কবর থেকে আওয়াজ আসতেছে, ওহে ব্যক্তি, আমি আজকে এই কোরআনে কারিম, এই কবরের মধ্যে কোরআনে কারিম কত বছর যাবত তেলাওয়াত করতেছি জানো? বলে যে না। বলে আমি 1000 বছর যাবত এই কবরের মধ্যে কোরআনে কারিমের তেলাওয়াত করতেছি। তবে একটা জিনিস মনে রাখবা, আমি যে 1000 বছর কোরআনে কারিমের তেলাওয়াত এই কবরের মধ্যে করতেছি, এই 1000 বছর তেলাওয়াতের কারণে আমাকে একটি নেকিও দেওয়া হয় নাই। বলে তুমি যদি চাও যে আমি 1000 বছরের এই তেলাওয়াত তোমাকে দিয়ে দিব, আর তুমি যে আমার তেলাওয়াতটা শুনে একবার সুবহানাল্লাহ বলছিলা, ওই সুবহানাল্লাহর সওয়াবটা আমাকে দিয়ে দিবে, তাহলে আমি প্রস্তুত আছি। তখন ওই ব্যক্তি বলতেছে কারণ কি? বলে আমার তো একটা নেকিও নাই, কিন্তু তুমি যখন আমার তেলাওয়াত শুনে তুমি যখন একবার সুবহানাল্লাহ বলছো, তো আল্লাহ পাক এই তোমার সুবহানাল্লাহর সওয়াবটা এত বাড়ায় দিছে যে জান্নাতের মধ্যে এমন এক বড় বাগান তৈরি করে দিয়েছে। বলে আরবের তেজি ঘোড়া যদি 100 বছর দৌড়ায় সেই গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, এর কারণ কি? এর কারণ হচ্ছে সে হায়াতে থাকা অবস্থায় একবার সুবহানাল্লাহ বলছে। আর কালামে পাক কত দামি কালাম, হাদিসের মধ্যে আসছে এক হরফ পড়লে 10 নেকি দেওয়া হয়। এই হরফটা 1000 বছর কবরের মধ্যে যখন তার জিন্দগির হায়াত শেষ হয়ে গেছে, 1000 বছর কবরের মধ্যে তেলাওয়াত করা সত্ত্বেও তাকে একটা নেকিও দেওয়া হচ্ছে না। এর কারণ হচ্ছে তার হায়াতের জিন্দগি শেষ হয়ে গেছে। এই জন্য হায়াতের জিন্দগি যখন বাকি আছে তখনই আমার কবরের সামানা গুছাইতে হবে। যখন হায়াতের জিন্দগি শেষ হয়ে যাবে তখন আর কবরের জিন্দগির সামানা গোছানোর আমাদের আর কোনো সুযোগ থাকবে না। আজকে আমাদের চোখের সামনে আমাদের কত আত্মীয় স্বজন চলে গেল, বাবা গেছে, দাদা গেছে, সকলেই চলে গেছে, কিন্তু আজকে 1000 বছর হয়ে গেছে, তারা কি আর কখনো ফিরে আসবে? তাদেরকে আর কখনো সুযোগ দেওয়া হবে? ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। তারা বলবে যে হে আল্লাহ, আমাকে সুযোগ দেন, আরেকবার পৃথিবীর জিন্দগিতে পাঠানোর সুযোগ দেন, আমি এরকম পাক্কা সাচ্চা মুমিন হয়ে নেক আমল করে আপনার সন্তুষ্টি অর্জন করে আসব। আল্লাহ বলবেন আর সুযোগ নাই। কোরআনের আয়াত, ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন, বলে আর কোনো সুযোগ নাই। এই জন্য মেরে মুহতারাম দোস্ত আর বুজুর্গ, আমাদের এই আল্লাহ তাআলা রোজা দান করেছিলেন যাতে করে আমরা পরিপূর্ণ মাগফিরাত পেতে পারি, পরিপূর্ণ রহমত পেতে পারি, এবং এই নাজাতের শেষ 10 দিন এটাও আমাদের থেকে বিদায় নিচ্ছে, এটাও যেহেতু আল্লাহ পাকের কাছে পেতে পারি, এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে রমজান দান করেছিলেন। এই রমজান আমাদের থেকে বিদায় নিয়ে গেল, এই রমজান আর কোনো দিন আমাদের জিন্দগিতে আসবে না। আরেক রমজান আসবে, কিন্তু এই যে রমজান চলে গেল এটা আর কোনো দিন আমাদের জিন্দগিতে ফিরে আসবে না। আমরা যদি সারা জীবন আফসোস করি, তো আমরা যারা রোজা রাখলাম না, সারা জীবন যদি আফসোস করি, তাহলে এই রমজান আর কখনো ফিরে পাবো না। এই জন্য আমরা যারা ভুল করে ফেলেছি, যে রোজা রাখি নাই, নামাজ পড়ি নাই, আজকে থেকে প্রতিজ্ঞা করে নেই যে ইনশাআল্লাহ আজকে থেকে আমি আল্লাহর কাছে দৃঢ় প্রতিজ্ঞা করলাম যে আমার আর কোনো দিন রোজা ছুটবে না, নামাজ ছুটবে না, আল্লাহ পাকের দেওয়া বিধান আর কোনো দিন ছুটবে না। আমি ইনশাআল্লাহ আল্লাহ পাকের সমস্ত বিধানগুলো হুজুরদের পরামর্শক্রমে
যেগুলো যা সুন্নত তরিকায় যেভাবে করার দরকার সেগুলো করার চেষ্টা করব। আজকে থেকে দৃঢ় প্রতিজ্ঞা করে নেই, কি বলেন, করা যায় কি না? তো শুধু প্রতিজ্ঞা করলেই হবে না, এর জন্য আমরা যারা রোজা রাখি নাই এগুলোর কাজা করতে হবে। আমরা আমাদের যারা যেই কয়টা রোজা ছুটে গেছে, রমজানের যে রোজা ছুটে গেছে, সেই রোজাগুলো আমাদের এই রমজান যখন চলে যাবে তখনই আমাদের এই রোজাগুলো কাজা করতে হবে। কাজা না করা পর্যন্ত আমার জিম্মায় এই রমজানের রোজাগুলো থেকেই যাবে। যদি আমি না রাখি কিয়ামতের ময়দানে আমাকে শাস্তি দেওয়া হবে। আমাদের জিন্দেগির যত নামাজ ছুটে গেছে এই নামাজগুলো খুঁজে খুঁজে বের করে আদায় করতে হবে। এটা হচ্ছে আমাদের জিম্মাদারি। যাই হোক, সময় শেষ হয়ে গেছে, বিষয় শেষ করতে হবে। এর আগে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে সামনে আমাদের এই রমজানের, আজকে হলো 27তম রমজান, যদি 30 হয় তাহলে তো ইনশাল্লাহ আরও 3টা রাখতে হবে, আর যদি 29 হয় 2টা রোজা রাখতে হবে। তো হাদিসের মধ্যে আসছে, এই হাদিসটা বলে আমি শেষ করে দিব, সম্ভবত তিরমিজি শরীফের হাদিস। এই হাদিসের মধ্যে আসছে যে কাল কিয়ামতের ময়দানে সমস্ত মানুষের রূহ মারা যাবে, সমস্ত মানুষ পেরেশানির মধ্যে এরকম থাকবে, সমস্ত মানুষের রূহগুলো মারা যাবে, অচেতন অবস্থায় থাকবে। কিন্তু একটা শ্রেণী এমন থাকবে তাদের রূহগুলো কখনো মারা যাবে না, তারা সতেজ সুন্দর এরকম সাবলীলভাবে ওই কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের আরশের নিচে এরকম থাকবে। বলে ওই শ্রেণীটি কারা থাকবে? বলে ওই শ্রেণী হবে ওই সমস্ত ব্যক্তিবর্গ যারা 2 ঈদ পাওয়া সত্ত্বেও, আনন্দ উল্লাস পাওয়া সত্ত্বেও তারা আনন্দ উল্লাসের মধ্যে মেতে না উঠে মসজিদে এসে অথবা ঘরে নির্জনে আল্লাহ পাকের 2টা ঈদ ইবাদত বন্দেগীতে কাটিয়ে দিয়েছে। 2 ঈদের রাত্রি থেকে আল্লাহ পাকের দেওয়া 2টা ঈদের রাত্রকে কাজে লাগিয়ে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করছে। ওই সমস্ত ব্যক্তিদের রূহগুলো কাল কিয়ামতের ময়দানে সমস্ত রূহ মারা গেলেও তাদের রূহ কখনো মারা যাবে না। এই জন্য আমরা যারা এতেকাফে বসছি, আমাদের সবচেয়ে ভালো এতেকাফের নিয়ম হচ্ছে যে সূর্য ডোবার সাথে সাথে আমরা বাড়িতে চলে যেতে পারি, ঠিক আছে, কিন্তু সেই রাত্রটাকেও ভালোভাবে সুন্দরভাবে ইবাদত করা দরকার, কারণ এই রাতের ফজিলতও কম না। এজন্য আমরা সকলেই চেষ্টা করব এই ঈদের বিশেষ করে আমাদের ঈদের রাত্রিগুলোতে গুনাহ বেশি হয়, নাচ গান। রমজান শেষ হতে না হতে আমাদের নাজায়েজ কাজ শুরু হয়ে যায়, গান বাদ্য শুরু হয়ে যায়, বিভিন্ন ধরনের অশ্লীল কাজ শুরু হয়ে যায় রমজান শেষ না হতে হতে। অথচ ঈদের রাত্রিটা কতটা গুরুত্বপূর্ণ। এই জন্য আপনার কাছে আমরা হাত ধরে আরজ করব যে আপনারা ঈদের রাত্রিতে গানবদ্ধ করবেন না, সেদিন কোনো ধরনের অশ্লীল কাজ করা যাবে না। সেদিন আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করতে থাকা, বেশি বেশি ইবাদত করি। ইবাদত না করতে পারেন তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন, এশারের নামাজ পড়ে জামাতের সাথে এশারের নামাজ পড়ে আপনি তাড়াতাড়ি ঘুমায় যান। তারপরও আপনি কোনো ইবাদত না করতে পারেন কিন্তু গুনাহে লিপ্ত হয়েন না, গুনাহে লিপ্ত হওয়া যাবে না। হাদিসের মধ্যে আসছে এশারের নামাজ জামাতের সাথে পড়লো আর ফজরের নামাজ জামাতের সাথে পড়লো, সে কেমন যেন সারা রাত্র ইবাদতে কাটায় দিল। এই জন্য করবো তো ইনশাল্লাহ, কি বলেন? আমাদের যারা রোজা কাজা হয়ে গেছে, রোজাগুলো রমজানের পরে আমরা আদায় করে নিব কাজা রোজাগুলো। আর আমাদের যাদের নামাজ ফরজ নামাজ ছুটে গেছে, এই ফরজ নামাজগুলো আমরা কাজা করে নিব। আর সদকাতুল ফিতর সবাই আমরা ঈদগাহে যাওয়ার পূর্বেই আদায় করে দিব। আর ঈদের রাত্রগুলোতে আমরা কাজে লাগাবো। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিক্ষিপ্ত যে কথা বলা হলো, আল্লাহ তাআলা বিক্ষিপ্ত কথাগুলোর মধ্য থেকে উত্তম কথা বলার উপর আমল করার তৌফিক দান করেন, আমাকেও দান করেন, আমাদের সকলকেই দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন নাই 4 রাকাত ক্বাবলাল জুমা সুন্নত পড়ে নেন।